নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে ৪ঠা জুন ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যেটি আপকামিং ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, পিএসসি এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। আজকের যে প্রশ্নগুলো রয়েছে তার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, 2027 সালে এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে? অপশন এ নয়াদিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি চণ্ডীগড়, অপশন ডি বেঙ্গালুরু। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? এর অ্যান্সার হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ে আয়োজিত হবে। আচ্ছা, ভারতে প্রথমবারের মতো এটা আয়োজন করতে চলেছে, মানে এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ ভারতবর্ষ প্রথমবারের মতো আয়োজন করতে চলেছে। আচ্ছা, চণ্ডীগড় যদি বলা হয়, চণ্ডীগড় হচ্ছে কার রাজধানী? দুটো রাজ্যের রাজধানী, এক পাঞ্জাব, ২ নম্বর হরিয়ানা। পাঞ্জাব এবং হরিয়ানার যৌথ রাজধানী হলো চণ্ডীগড়। আর এই যে চণ্ডীগড় শহর, এই শহরের নকশা তৈরি করেন একজন বিখ্যাত কারিগর। তার নাম কি? তার নাম হচ্ছে লে কার্বুসিয়ে। লে কার্বুসিয়ে। ঠিক আছে, এই সমস্ত স্ট্র্যাটেজিক এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে। হ্যাঁ, নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন। সম্প্রতি কোন দেশ ভারত থেকে তাজা আম আমদানির উপরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে? অপশন এ চীন, অপশন বি জাপান, অপশন সি দক্ষিণ কোরিয়া, অপশন ডি ভিয়েতনাম। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হবে জাপান। জাপান ভারতবর্ষ থেকে যে আমদানিকৃত আম তার উপরে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করছে। কেন নিষেধাজ্ঞা জারি করছে? তার কারণ এই তোমার হচ্ছে একটা টেকনোলজি রয়েছে যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, ভ্যাপার হিট ট্রিটমেন্ট। এই ভ্যাপার হিট ট্রিটমেন্ট বা ভিএইচটি, এই এই তোমার হচ্ছে এই প্রসেসটার উপরে বিভিন্ন ধরনের ত্রুটি ধরা পড়েছে। এই খবরটা যাওয়ার পরেই এই তোমার হচ্ছে জাপান সরকার কি করেছে, এর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন করেছে? এই ভিএইচটিটা, ভিএইচটি হচ্ছে ভ্যাপার হিটিং ট্রিটমেন্ট। এটাতে কি হয় যে জৈব পদ্ধতিতে বিভিন্ন ধরনের যে সমস্ত কীট পতঙ্গ রয়েছে তাদেরকে দমন করা। তাহলে এই পদ্ধতিটা যদি ভেঙে পড়ে তাহলে স্বাভাবিকভাবেই মানুষটা কি করবে? তোমার হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে চাষ করা শুরু করবে। সেই ভীতি থেকেই জাপান এই সিদ্ধান্তটা নিয়েছে। বোঝা গেল? আচ্ছা, অতিরিক্ত তথ্যের মধ্যে কি রয়েছে যে বিশ্বের বৃহত্তম আম উৎপাদনকারী দেশ হচ্ছে ভারতবর্ষ। আর জাপানের রাজধানীর নাম টোকিও। জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। ঠিক আছে, এগুলোই হচ্ছে মোটামুটি স্ট্র্যাটেজিকের মধ্যে তোমাদের আসতে পারে। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন। বিশ্ব দুগ্ধ দিবস বা ওয়ার্ল্ড মিল্ক ডে কবে পালিত হয়? অপশন এ ৩০শে মে, অপশন বি ৩১শে মে, অপশন সি 1 জুন, অপশন ডি 2 জুন। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে অপশন সি 1 জুন। ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হয়। আচ্ছা, ২০০১ সাল থেকে এই ওয়ার্ল্ড মিল্ক ডে এটা পালন হয়ে আসছে। ভারতবর্ষ হচ্ছে দুগ্ধ উৎপাদনে শীর্ষ দেশ। ভারতবর্ষের শ্বেত বিপ্লবের জনককে? ভারতবর্ষের শ্বেত বিপ্লবের জনক হলো ভার্গিস কুরিয়ান। আচ্ছা, তার জন্মদিন কবে? তার জন্মদিন হচ্ছে ২৬শে নভেম্বর। ২৬শে নভেম্বর তার জন্মদিন উপলক্ষে ভারতবর্ষে জাতীয় দুগ্ধ দিবস হিসেবে পালন করা হয়। বোঝা গেছে? তাহলে এবার এর সাথে আমাদের এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এর সম্পর্কে কিছু জানতে হবে। এফএও এর ফুল ফর্ম কি? এফএও এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে রোম। ঠিক আছে, এক্সট্রা যে ডাটাগুলো প্রোভাইড করছি এগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো দেখে নেবে। ওয়ান স্টপ মাল্টিপারপাস ইউনিফাইড কার্ড চালুর নির্দেশ দিয়েছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? অপশন এ কর্ণাটক, অপশন বি তামিলনাড়ু, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি তেলেঙ্গানা। তাহলে এই জিনিসটাকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন রেবন্ত রেড্ডি। তো তিনি কি করেছেন, একটা কার্ডের মধ্যেই, একটা কার্ড, যে কোনো একটা কার্ড থাকবে, সেই কার্ডের মধ্যে সমস্ত সরকারি সুবিধা, যে সমস্ত মানে সরকারি প্রকল্প রয়েছে তার সুবিধার ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে এই একটা কার্ডের মধ্যেই পাওয়া যায়। বোঝা গেছে?
তাহলে এই তেলেঙ্গানা রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয়? তেলেঙ্গানা রাজ্যটি প্রতিষ্ঠিত হয় 2রা জুন 2014 খ্রিস্টাব্দ। 2রা জুন 2014 খ্রিস্টাব্দ। এর রাজধানী কোথায়? এর রাজধানী রয়েছে হায়দ্রাবাদ। ঠিক আছে, হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন, আদর্শ শহর সমৃদ্ধি যোজনা কোন রাজ্যে শুরু করা হয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি ওড়িশা। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? এর অ্যান্সার হচ্ছে ছত্তিশগড়। আদর্শ শহর সমৃদ্ধি যোজনা। তাহলে এর উদ্দেশ্য কি হচ্ছে? উদ্দেশ্য হচ্ছে ছোট এবং মাঝারি শহরের যে রাস্তাঘাট রয়েছে সেগুলো পরিচ্ছন্ন করা এবং নাগরিকদের যে পরিষেবা রয়েছে সেগুলোকে আরো উন্নত করা। বোঝা গেছে? তাহলে এর উদ্দেশ্য হলো, বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি? বিষ্ণুদেব সাই। আর রাজধানী, ছত্তিশগড়ের রাজধানী হলো রায়পুর। প্রতিষ্ঠা কবে হয়েছে? ছত্তিশগড় রাজ্যটি প্রতিষ্ঠা লাভ করেছে 1 নভেম্বর 2000 সালে। ঠিক আছে, 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কোন রাজ্যকে ভেঙে এই রাজ্যটি প্রতিষ্ঠা পায়? ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয় মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ থেকে তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন, লেবাননের 900 বছরের পুরনো ঐতিহাসিক দুর্গ দখল করেছে কোন দেশ? অপশন এ সিরিয়া, অপশন বি তুরস্ক, অপশন সি ইসরায়েল, অপশন ডি ইরান। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হলো ইসরায়েল। এবার 900 বছরের পুরনো কি দখল করেছে? দক্ষিণ লেবাননে অবস্থিত বিউফোর্ট দুর্গ এটা লেবানন দখল করে নিয়েছে। কোন উদ্দেশ্যে দখল করেছে? হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। এবার হিজবুল্লাহ কি? হিজবুল্লাহ হচ্ছে একটা জঙ্গি সংগঠন, তার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য এই দুর্গটাকে দখল করা হয়েছে। বর্তমানে লেবাননের রাজধানীর নাম কি? বর্তমানে লেবাননের রাজধানী হলো বেইরুট। ঠিক আছে, বেইরুট। মুদ্রা, লেবাননের মুদ্রার নাম হচ্ছে লেবানিজ পাউন্ড। আর প্রধানমন্ত্রী কে রয়েছেন? বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে রয়েছেন? বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ঠিক আছে, আর ইসরায়েলের মুদ্রার নাম কি? ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে সেকেল। তাহলে আমরা কি কি পেলাম? লেবাননের মুদ্রার নামও পেলাম, ইসরায়েলের মুদ্রার নামও পেলাম। সবগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে লেবাননের রাজধানীর নাম কি বললাম? বেইরুট। লেবাননের মুদ্রা হচ্ছে লেবানিজ পাউন্ড। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। আর আর হচ্ছে ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে সেকেল। পরবর্তী প্রশ্ন দেখো, 2030 সালে কমনওয়েলথ গেমসে কোন নতুন খেলাটি সংযুক্ত হতে চলেছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশন এ খোখো, অপশন বি কাবাডি, অপশন সি যোগাসন, অপশন ডি গিলি ডান্ডা। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে যোগাসন। ভারতবর্ষ থেকেই এর মূল উৎপত্তি। ঠিক আছে, তাহলে উত্তর হলো যোগাসন। তাহলে কমনওয়েলথ গেমস 2030 সালে কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। এটা হচ্ছে শতবর্ষীয় সংস্করণ। ঠিক আছে, মানে 100 বছর হবে। আর 2026 সালে কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে অনুষ্ঠিত হবে গ্লাসগোতে, যেটা স্কটল্যান্ডে রয়েছে। পরবর্তী প্রশ্ন, IPL 2026 এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? অপশন এ মুম্বাই ইন্ডিয়ান্স, অপশন বি চেন্নাই সুপার কিংস, অপশন সি গুজরাট টাইটান্স, অপশন ডি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। উত্তর হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কোথায় অনুষ্ঠিত হলো ফাইনাল ম্যাচটি? ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা গুজরাটে রয়েছে। এবং এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম হলো বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, বেবেচিয়া পরজীবী সংক্রমণে 8টি সিংহ শাবকের মৃত্যু হয়েছে কোথায়? অপশন এ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অপশন বি রণথম্বর জাতীয় উদ্যান, অপশন সি গির জাতীয় উদ্যান, অপশন ডি সুন্দরবন জাতীয় উদ্যান। উত্তর কি হবে? উত্তর হলো গির জাতীয় উদ্যান। এই গির জাতীয় উদ্যানে এশিয়াটিক লায়ন পাওয়া যায়। ঠিক আছে, এশিয়াটিক লায়ন পাওয়া যায়। আর এই মৃত্যুর কারণ কি? এই যে রোগটা বেবেচিয়া, এটা কি কারণে হয়? মানে এই রোগটা কি হয়, মানে কি হয় এই রোগটায়? রোগটা অ্যাকচুয়ালি হচ্ছে লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়। লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দিলে কি হবে? অক্সিজেন সাপ্লাই থাকবে না, স্বাভাবিকভাবেই যে সমস্ত প্রাণীরা এতে আক্রান্ত হচ্ছে তার মৃত্যু হবে। ঠিক আছে, তাহলে গির হচ্ছে এশিয়াটিক সিংহের একমাত্র আবাসস্থল।
ঠিক আছে। আর সিংহের তোমার হচ্ছে বৈজ্ঞানিক নাম কি? বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা, প্যান্থেরা লিও। বাঘের যদি বলা হয় তাহলে প্যান্থেরা টাইগ্রিস হবে, কিন্তু সিংহ যদি বলা হয় প্যান্থেরা লিও। বৈজ্ঞানিক নাম কিন্তু অনেক সময় আসে। এবার গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি? গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম হলো ভূপেন্দ্র প্যাটেল। ভূপেন্দ্র প্যাটেল। নেক্সট প্রশ্ন বলেছে যে আন্তর্জাতিক যৌনকর্মী দিবস বা ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার্স ডে কবে পালন করা হয়? অপশন এ 1 জুন, অপশন বি 2 জুন, অপশন সি 3 জুন, অপশন ডি 5 জুন। উত্তর হচ্ছে 2 জুন, 2রা জুন। কি কারণে পালন করা হয়? যৌনকর্মীদের অধিকার রক্ষা, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিয়ে আলোকপাত করা হয়। ঠিক আছে। এই দিবসের প্রতীকটা আসে অনেক সময়। প্রতীক হচ্ছে লাল ছাতা, লাল ছাতা বা রেড আমব্রেলা। ঠিক আছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।